নমস্কার, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে স্বাধীনতা দিবসের দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। তো দেখে নাও কিভাবে বানাই। এর জন্য আমি নিয়ে নিলাম ছোলার ডাল। ছোলার ডালগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমি এই ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আমরা যেভাবে ডালের বড়া করি ওই রকমভাবেই করব, বেশি পাতলা করলে হবে না। তো এইরকম হয়েছে, দেখে নাও। এবারে আমি অন্যদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দেব, আর এগুলোকে আমি ছোট ছোট করে ভেজে নেব। তোমরা চাইলে এটাকে ঘিয়ের মধ্যেও ভাজতে পারো। আমি এখানে তেল নিয়ে নিলাম। আজকে এই স্বাধীনতার দিনে তোমরা কিন্তু এই মিষ্টিটা সবাইকে বানিয়ে খাওয়াতে পারো, আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে পারো। দেখো, এগুলো এভাবে করে আমি ভেজে নেব। এইগুলোকে কিন্তু লো আঁচে ভাজতে হবে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আর একটা মিক্সিং জারে নিয়ে নেব। এগুলোকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। সবগুলো একসাথে দিয়ে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম ঝরঝরে হয়ে যাবে এগুলো। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে দেবো হাফ বাটি চিনি। এইবার চিনিটাকে আমি আঠা আঠা করে শিরা করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে এইবার আমি ডালের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা চারমগজ। চারমগজটা তোমরা স্কিপ করতে পারো তোমাদের যদি না ভালো লাগে। আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজার সময় এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু একটা দারুণ। তো আজকের দিনে তোমরা এটা বানিয়ে দেখবে কীরকম হয়। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব, আর এটা দিয়ে আমি ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।